ভাবুন, একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, আর মাঝখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। এবং এই সংঘাত এখন শুধু সীমান্তে নয়, তেল ক্ষেত্র, গ্যাস প্লান্ট, এমনকি বিশ্ব অর্থনীতিকেও কাঁপিয়ে দিয়েছে। এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নিই, শুরু থেকে এখন পর্যন্ত। এই সংঘাত শুরু হলো কেন? ইসরায়েল ও ইরানের মধ্যে শত্রুতা নতুন নয়। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হয়। ইরান সমর্থন করে লেবাননের হেজবোল্লাহ ও গাজার হামাস, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে ইসরায়েল বারবার অভিযোগ করেছে যে ইরান গোপনে নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম চালাচ্ছে। এই কারণেই বহু বছর ধরে গোপন হামলা, সাইবার আক্রমণ, গুপ্ত হত্যা চলছিল এই দুই দেশের মধ্যে। বর্তমানে যুদ্ধ কিভাবে শুরু হলো? 2026 সালের ফেব্রুয়ারির শেষে পরিস্থিতি হঠাৎই বদলে যায়। ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের মিসাইল বেসেস, নিউক্লিয়ার রিলেটেড সাইটসে আক্রমণ শুরু করে। এরপর খুব দ্রুত ঘটনাগুলো এসকেলেট করতে থাকে। ইরানের শীর্ষ নেতা ও সেনা কর্মকর্তাদের টার্গেট করে হামলা, কয়েক দিনের মধ্যেই একাধিক উচ্চপদস্থ নেতার মৃত্যু, পুরো রিজিয়ন জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। চলুন গুরুতর সাম্প্রতিক আপডেটগুলো জেনে নিই। ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড। এর জবাবে ইরান কাতার, সৌদি আরব ও ইউএই এর এনার্জি ফ্যাসিলিটিসে মিসাইল হামলা চালায়। কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে পড়ছে ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খাতিবের অ্যাসাসিনেশন, একাধিক টপ লিডারের অ্যাসাসিনেশন, ইরানের মিসাইল ব্যারেজ ইসরায়েলকে স্ট্রাইক করে। এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো মিডল ইস্ট জুড়ে ছড়িয়ে গেছে। এই যুদ্ধের প্রভাব ভয়াবহ। এক, গ্লোবাল এনার্জি ক্রাইসিস। তেল ও গ্যাসের দাম $110 প্রতি ব্যারেল ছাড়িয়েছে। বিশ্বের 20% এলএনজি সাপ্লাই ক্ষতিগ্রস্ত। 2, স্ট্রেট অফ হরমুজ সংকট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল রুট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। 3, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। হাজারের বেশি মৃত্যু। লেবানন, ইরান, ইসরায়েলে বিশাল ক্ষতি হয়েছে। 4, গ্লোবাল ইকোনমি। স্টক মার্কেট প্রেসার ও ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা। এই যুদ্ধে আমেরিকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সঙ্গে মিলিটারি কোঅর্ডিনেশন, ইরানের মিসাইল বেসে এয়ার স্ট্রাইক, গালফ অঞ্চলে প্রেজেন্স বাড়ানো। এছাড়া আমেরিকার পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইরান এসকেলেশন বাড়ায় তাহলে আরো বড় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন যে এই যুদ্ধ 3 ভাবে যেতে পারে। 1, লিমিটেড ওয়ার, কিছুদিন পরে সিজ ফায়ার। 2, রিজনাল ওয়ার, মিডল ইস্টে আরো দেশ জড়িয়ে পড়বে। 3, গ্লোবাল এসকেলেশন, ইউএসএ, নাটো, রাশিয়া ইনভলভমেন্ট, বড় যুদ্ধের ঝুঁকি। সবচেয়ে বড় ভয় এনার্জি ওয়ার, যেটা গ্লোবাল রিসেশন হতে পারে। সংক্ষেপে, ইসরায়েল ইরান সংঘাত বহু পুরনো। 2026-এ এটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়েছে। এখন এটি গ্লোবাল সিকিউরিটি ও ইকোনমির জন্য বড় হুমকি। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক ও শেয়ার করো। কমেন্টে জানাও এই যুদ্ধ কি আরো বড় আকার নেবে? আরামবাগ পাঠশালা।